আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 20 ঘন্টার ভিতরে মিডল ইস্টে অনেক কিছু ঘটে গেছে। অনেক কিছু বলতে আসলে অনেক কিছু ঘটে গেছে। আমার আমি তখন ডিউটিতে ছিলাম, এয়ারপোর্টে ছিলাম কাতারে। হুট করে আমি আসলে একটা কল পাইলাম। কিছুক্ষণ পরে আমার ছোট ভাইয়ের কল পাইলাম। আবার অনেকে কল করা শুরু করছে আমাকে। সবাই আমাকে নিয়ে আসলে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছে। সবাই বলতেছে যে ইরান মিসাইল লঞ্চ করছে কাতারকে টার্গেট করে। তো আমি তো এয়ারপোর্টে ছিলাম, বাট আমি একটা নিউজ পাইলাম তখন। আমাদের আসলে একটু সব আকাশপথ সব বন্ধ করে দিছে। এই নিউজটা পাইলাম। এর আগে আমরা কিছু মেসেজ পাইতেছিলাম যে যে কোনো সময় যে কিছু ঘটে যাবে, তো মিসাইল অ্যাটাক করবে এইরকম আমার ধারণা। আসলে আমি এত একটা করি নাই, কারণ ইরান এতটা দুঃসাহস দেখাবে যে কাতারের ভিতরে যে বিমান ঘাঁটিটা আছে আমেরিকার, এখানে অ্যাটাক করবে, হয়তো এটা দেখাবে না। এটা আমি ধরে নিয়েছিলাম আর কি, যে যে যুদ্ধে ওরা জড়ায় আছে ইসরায়েলের সাথে। বাট তারা কিন্তু অ্যাটাক করছে। এখন এই অ্যাটাকের পরে এক একজনে বলতেছে এক এক রকম কথা। কিছু ভিডিও ক্লিপস আমার কলিগরা যারা বাইরে ছিল, আমরা এয়ারপোর্ট থেকে দেখি নাই, তারা ভিডিও ক্লিপসগুলা আমাকে পাঠাইছে, আমি দেখছি। তো ইরান বলতেছে 6টা ব্যালিস্টিক মিসাইল পাঠাইছে, কাতার বলতেছে 19টা, আবার আমেরিকা বলতেছে যে টোটাল 14টা। সবগুলাই প্রতিহত করা হয়েছে। তবে আল জাজিরা নিউজে জানা গেল যে এবং ইরান থেকে বলা হয়েছে ন্যূনতম 3টা মিসাইল হিট করছে আমেরিকার এয়ারবেসে। এখন এটার পরে কিন্তু পুরো টেনশন হয়ে গেছে পুরো পৃথিবীব্যাপী। যে কোনো সময় যে কিছু ঘটে যেতে পারে। আমেরিকা হয়তো বড় ধরনের অ্যাটাক করতে পারে। এটা নিয়ে সবাই একটা দ্বন্দ্বে পড়ে গেছি আমরা। বাট খুব নাটকীয়ভাবেই হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প বলল যে আমরা এটার বিরুদ্ধে আর কোনো অ্যাকশনে যাব না। কিছুক্ষণ পরে উনি টুইট করে দিল। উনি বলল যে যাক, ফাইনালি যুদ্ধবিরতি হয়ে গেছে, সিজ ফায়ার হয়ে গেছে। মানে কি যে একটা নাটক চলছে বুঝতেই পারলাম না। পরে জানতে পারলাম যে আমেরিকা বলতেছে ইরান আমাদেরকে আগে জানাই এই আক্রমণ করছে। ইভেন দো কাতারের পক্ষ থেকে বলা হয়েছে যে ইরানকে আমাদেরকে আগেই জানাইছে, যার জন্য আমরা আগে প্রস্তুতি নিয়ে রেখেছি। আর আমেরিকা তার সরঞ্জাম যা ছিল আগে এখান থেকে সরাই নিয়ে গেছে। সেম একই ঘটনা ঘটছে পরবর্তীতে। বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমেরিকা যখন ইরানে বোম্বিং শুরু করছিল এক রাতে ইরানের ফ্যাসিলিটিগুলোতে, নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোতে, তখন কিন্তু আগেই ইরানকে তারা জানাই দিছে। কারণ ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি ইসরায়েলের যে লবি আছে ইয়াতে আমেরিকাতে, এদের চাপে পড়েই কিন্তু ইসরায়েলকে হেল্প করার জন্য আসছে, যতটুকু জানতে পারলাম। ইরানকে আগেই জানাই দেওয়া হয়েছে। ইরান যা তার যত প্রয়োজনীয় সামগ্রী ছিল, প্রয়োজনীয় ইউরেনিয়াম হতে শুরু করে সবকিছু আগে এখান থেকে সরাই নিয়ে গেছে। তো এটা যুদ্ধ যুদ্ধ খেলা, লোক দেখানো আর কি।